চিচিঙ্গা যারা একেবারেই পছন্দ করো না তাদের জন্য রইল এই রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কুকিং উইথ পূজা চ্যানেলে স্বাগত। আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ শুক্রবার দুপুর 3টে শুরু করছি আজকের ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে নতুন রেসিপি, চিচিঙ্গা কষা চিংড়ি মাছ দিয়ে। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। প্রথমেই চিচিঙ্গাটাকে চামচে করে ছাড়িয়ে নিচ্ছি, এরপর ভালোভাবে কেটে এবং ধুয়ে নেব। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেল গরম হয়ে এলে দিয়ে দেবো তেজপাতা এবং জিরে ফোড়ন। সম্পূর্ণ রান্নাটা কিন্তু সরষের তেলে হবে। এরপর কিন্তু দিয়ে দেব পেঁয়াজটা ভাজার পর কিন্তু দিয়ে দেব চিংড়ি মাছ। তো পেঁয়াজটাকেও একই রকমভাবেও কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর এখানে কিন্তু দিয়ে দেব চিচিঙ্গা এবং আলু। চিচিঙ্গা এবং আলু কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব মশলা। আর এখানে কি মশলা দিচ্ছি বন্ধুরা তোমরা এক ঝলক দেখে নাও। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, হলুদ এবং জিরের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলি দিয়ে চিচিঙ্গে এবং আলু ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। আর তোমরা সকলেই জানো চিচিঙ্গা থেকে কিন্তু অনেকখানিকটা কিন্তু জল বেরিয়ে আসে, তাই বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো রকম জল দিইনি। এরপর কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার গরম মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে হয়ে এসেছে চিচিঙ্গা আলু কষানো। এরপর কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দেব জল এবং স্বাদ মতো চিনি। আর এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হবে, যাতে ভাত এবং রুটির সাথে ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখানেই আজকের ব্লগ শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।